আগামীকাল 15 ফেব্রুয়ারি শনিবার। এই সুকর্মা যোগে 4টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ লটারি থেকেও ভাগ্যের চাকা ঘুরতে পারে। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তি যোগ, অর্থাৎ লটারি দিয়ে আমি যে আলোচনাটা বোঝানোর চেষ্টা করি। বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং যারা লটারি প্রিয় তাদের জন্য থাকবে লাকি নাম্বার এবং শুভ সময়। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এটা অতি পরিচিত প্রোগ্রাম, বহুদিন ধরে এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করি। তাই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে 4টে রাশির নাম বেরিয়েছে। আমার কাজ এই 4টে রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করা। তারপরে আপনার দায়িত্ব, কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। এবং আমি সবটাই বলবো কিভাবে এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, কিভাবে অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে ঘটে, কেন আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন, এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। হোয়াটসঅ্যাপে গিয়ে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে আপনি সরাসরি আসতে চান না বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চান। সরাসরি আসতে হলে নদিয়া, বীরনগর, আমার নিজের মন্দির এবং তারাপীঠ। তারাপীঠ আপনারা পেয়ে যাবেন মার্চ মাসের 21 এবং 22 তারিখ। কারণ এর মাঝে থাকছে না আমার নিজের বাড়ি মন্দিরে বার্ষিক পুজো আছে, যেটা শিবরাত্রিতে হয় এবং তার পরের দিন মায়ের পুজো হয় অমাবস্যায়। তাই এই মুহূর্তে এই কটা দিন যাওয়া সম্ভব হবে না, তাই মার্চের 21 এবং 22 তারিখ থাকছি। অবশ্যই বুকিং করার জন্য নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা বুকিং করতে পারেন। এবার যারা বাড়িতে বসে জানতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই ভয়েসে বা লিখে বলবেন। আমাদের এখানকার প্রসেস আছে, সেটা পাঠাবো, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। এইভাবে অফলাইন এবং অনলাইন যোগাযোগ করতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারাই যোগাযোগ করবেন, যাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে এখানে আসার দরকার নেই। আমি সবসময় বলি, হঠাৎ আপনার একটা দিন দুটো দিন খারাপ, আপনার হয়তো মনে হলো যে আমার সময় খারাপ চলছে, তা নয়। আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটোই থাকবে। তাই মন্দ সময়টা হয়তো ভয় পেলে হবে না, যদি লং টাইম হয়ে যায় তখন অবশ্যই যোগাযোগ করতে হয়। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। যে 4টে রাশিকে নিয়ে আজকের আলোচনা, অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব অবশ্যই। কিন্তু আপনার জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের রাহু শুক্র মঙ্গল জন্মছক বা হস্তরেখায় ভালো আছে তাদের সাথে মিলবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং ঘটবে কিভাবে, বহু যুগ যুগ ধরে হয়ে আসছে এই অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা, তখন লটারির জন্ম হয়নি। সেই মুহূর্তে মাটির নিচ থেকে গুপ্তধন পাওয়া যেত, কেউ সম্পত্তি লিখে দিত, রাস্তায় পাওয়া যেত ও প্রচুর টাকা, সেটা এখন কিন্তু কোনোটাই সম্ভব নয়। যে কারণে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে আপনার ভাগ্য লটারি থেকেও ঘুরতে পারে, কারণ এগুলো তো ঘটবে, কিছু না কিছু দিক থেকে তো আসবে, সেটা কোন দিক থেকে আসবে এটাই কিন্তু জানার বিষয়। তাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, লটারিটা আপনার লিগালি পাবেন, কোনো 2 নম্বরই নেই, রাস্তাঘাটে দেখা যায়, খুব সহজ বিষয়টা। তবে আপনার জানতে হবে এই রাহু শুক্র মঙ্গল আদৌ কি আপনার সাপোর্ট করছে। যদি করে, আপনার যদি ইচ্ছা থাকে বা মাঝে মধ্যে কাটেন, তাহলে একটা ছোট লটারি কাটতেই পারেন। আমি রাশিভিত্তিক নাম্বার বলে দেব এবং শুভ সময় মেনটেন করে কাটতে পারেন। আর যদি মনে হয় আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন। 10 টাকা বা 500 টাকা আপনি রাস্তায় পড়ে পেতেই পারেন। সেই টাকাটাকে মান্যতা দিয়ে পুজো অর্চনা করে ক্যাশে রাখুন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। যে কোনোভাবেই হোক না কেন, আপনার কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হবেই। সেটা আপনি সচেতন থাকলে তো,
ধরুন আপনার কোনো সচেতনতা নেই, যা হবে হবে, বাস টাইম পাস করলেন, তাহলে কিন্তু আপনার রাশি হয়তো মিলবে। আপনার সাথে নাও মিলতে পারে। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, রাশির উপরে সবকিছু হবে না। রাশির সাথে, সাথে আপনার মনের ইচ্ছা থাকতে হবে এবং গ্রহ নক্ষত্র শুভ থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি। তার আগে কখনোই নয়। এবার আসুন এক, এক করে সেই ৪ টে রাশি নিয়ে আলোচনা করি, তাদেরকে এলার্ট করি যে তারা যেন সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু কানে শুনলে ভাগ্য কখনোই বদলাবে না। এপ্লাই যতক্ষণ না করবে। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ সময় থাকবে। যেকোনোভাবেই হোক না কেন ভাগ্যের চাকা ঘুরতে পারে। সেটা হতে পারে লটারি থেকেও। তাই লটারি প্রিয় যারা আছেন তাদের জন্য অবশ্যই থাকছে শুভ সময়, শুভ সংখ্যা। যারা লটারিকে পছন্দ করেন না তাদেরকে বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ করে পেতেই পারেন। মান্যতা দিন, পূজা অর্চনা করুন, ক্যাশে রাখুন। ভাগ্যের চাকা ঘুরবে। এরপর ২ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। হতে পারে সেটা লটারি থেকেও। এর জন্য কি করতে হবে? ছোট করে একটি লটারি কাটতে হবে। যদি আপনি লটারি কাটেন বা মাঝে মধ্যে ইচ্ছা আছে, তো আমি শুভ সময় এবং শুভ সংখ্যা বলে দেব। আর যারা লটারি পছন্দ করেন না, সেম রাশির, তাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। খরচ করবেন না। খরচ করলে কিন্তু ওই যে টাকাটা আপনি পাবেন তার ১০ ডবল বেরিয়ে যাবে। তাই খরচ করা যাবে না। পুজো করুন, ক্যাশে রাখুন, ভক্তি শ্রদ্ধা করে। আপনার কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। আর যদি মনে হয় আমি খরচ করে ফেলবো তাহলে কিন্তু আপনার ক্ষতিই হবে, লাভ হবে না। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময় কিন্তু আপনারও থাকছে আগামীকাল। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই যারা লটারি প্রিয় লটারি কাটছেন আমি শুভ সময় এবং শুভ সংখ্যা বলব, মেইনটেইন করে একটি টিকিট কাটতেই পারেন। যদি ঠিকঠাক সব করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। এবার অনেকেই আছেন লটারি তো পছন্দ করেন না। তাদের ক্ষেত্রে আমি বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেই জায়গা থেকেও আপনার ভাগ্যের চাকা বদলে যেতে পারে। এরপর সর্বশেষ ৪ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু চোখ কান খোলা রাখতে বলব, এলার্ট থাকতে বলব। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, যেকোনো দিক থেকেই হোক না কেন অর্থ কিন্তু আপনার কাছে ছুটে আসতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। আর যারা ভাবছেন আমি লটারি মাঝে মধ্যে কাটি, তাহলে লাকি নাম্বার শুভ সময়ে আমি বলব ছোট করে একটি লটারি কাটতে পারেন। যারা ভাবছেন আমি লটারি তো কখনো কাটিনি, তাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেই জায়গা থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অবশ্যই সেটা খরচ করা চলবে না, পুজো করতে হবে। এটাকে পুজো অর্চনা বলতে ঠাকুরের কাছে রেখে দিয়ে ধূপ দ্বীপ দেখাতে হবে এবং আপনার মনের কথা লাল পেন দিয়ে লিখে ক্যাশে রাখুন। এর থেকেও আপনার অবশ্যই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এবার আসুন লাকি নাম্বার বলুন। ১ম এই মেষ রাশি বলেছে, মেষ রাশির জন্য লাকি নাম্বার 29, কর্কট রাশির জন্য 96, তুলা রাশির জন্য 97 এবং মীন রাশির 99। এই সংখ্যাগুলো লটারির শেষ ২ টো সংখ্যা হতে হবে। এরপর শুভ সময়। শুভ সময় আগামীকাল বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা। অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই মেইনটেইন করে একটি টিকিট কাটবেন এই নাম্বারটা রেখে। যদি মনে হয় সময়টা আমি ব্যস্ত থাকবো, হয়তো পারবো না, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন সারাটা দিন। রাহুকাল আগামীকাল সকাল ৯টা থেকে ১০টা ২৫ এই সময়টা রাহুকাল। এই সময় কখনোই কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। তবে চেষ্টা করবেন যে শুভ সময়টা সকাল আমি ১ম এ বললাম বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা। এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। মেইনটেইন করার চেষ্টা করবেন। যখন পারবেন না তখন কিন্তু এই রাহুকাল এড়িয়ে গিয়ে কাটতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।
নমস্কার।